দর্পণ এটা কে লিখেছে? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা তখন নিহাতি শিশু, কিছুই জানি না, কিন্তু বইয়েতে পড়েছি। এই বুদ্ধদেব ভট্টাচার্যের পিতা কে? সুরেন্দ্রমোহন ভট্টাচার্য। তিনি ওই পুরোহিত দর্পণের ভূমিকাতে লিখেই গেছে ব্রাহ্মণ দুই রকম হবে। যারা পড়াশোনা করবে তারা কিন্তু এই পূজা আজার দিকে যাবে না, আর যারা পড়াশোনা করবে না, আকাড মূর্খ, পেটে লাথি মারলেও অবেরোবে না, তারাই দেখবেন শিক্ষিত বাড়িতে গিয়ে হাম মদ্য দেখায়। আপনারা রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন তো, যে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে দিয়েছিল। সেই রাজা রামমোহন রায় কোন ঘরের সন্তান? সে কিন্তু ব্রাহ্মণ ঘরের সন্তান। এই রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল, সব থেকে তার কাছের শত্রু হলো কে? কোন পাড়ার ব্রাহ্মণ নয়, শত্রু হলো তার নিজের গর্ভধারিণী মা। এই রাজা রামমোহন রায়ের মা বলেছিল, আমার ছেলের মাথাটা কেটে যদি কেউ আমাকে এনে দিতে পারো, তাকে আমি অনেক টাকা পুরস্কার দেব। তাহলে বলুন, রাজা রামমোহন রায় কাদের উপকার করতে চেয়েছিল? মায়েদের। কারণ স্বামী মারা গেলে স্বামীর চিতাতে তার পত্নীকে তুলে দিয়ে সতী করা হতো। পত্নী মানে কে? মা। তাহলে মায়েদের জন্য যদি সে উপকার করার চেষ্টা করলো, কিন্তু তার নিজের মা তার শত্রু হয়ে গেল। দেখেছেন আমাদের যুগটা কোথায়? আর কে? আর ব্রাহ্মণ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়ে যাবার পর পাড়ায় পাড়ায় বিধবার ভাগ কিন্তু অনেক বেড়ে গেল না? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করলো? এই বিধবা বিবাহ আবার প্রচলন করার চেষ্টা করলো। এবার এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শত্রু হলো কে? পাড়া প্রতিবেশীর থেকেও নিজের বাড়ি। কে? তার নিজের বাবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার বাবা ত্যায্য পুত্র করে দিয়েছিল। আর কত ব্রাহ্মণের নাম শুনবেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি কি বলেছিলেন? তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, ব্রহ্মাচার্যের বিহন্নাঙ্গন। এই গ্রন্থে তিনি লিখে গেছেন যে এই সমাজে ব্রাহ্মণ আর একদিকে ষাঁড়, দুটো কিন্তু আলাদা। ষাঁড় সে চাল কলা খায়, আর ব্রাহ্মণও চাল কলা খায়। শুধু তফাৎ কি? ষাঁড় আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় না, আর ব্রাহ্মণরা জোর করে ছিনিয়ে নেয়। এটাই হলো তফাৎ। এই যে আপনাদের গ্রামে আমি এলাম, এই জায়গাতেও আমার আসার পেছনে কারণ কাদের জানেন? কোন শূদ্র বাড়ির মানুষের নয়, ব্রাহ্মণ বাড়ি। ওই যে বাবা বসে আছেন জয়গোপাল চক্রবর্তী, উনি আমাকে এখানে এনেছেন। তাহলে উনি কি ব্রাহ্মণ না শূদ্র? শুধুমাত্র আমার কীর্তন শোনার জন্য আজকে ওনার বিয়ে বাড়ির একটা কন্টাক্ট ধরা ছিল, সেই বিয়ে বাড়ি ক্যান্সেল করে উনি এখানে বসে আছেন। কেন? কিসের জন্য? ওনার কি গায়ে জ্বালা বেঁধেছে? হরি বল, হরি বল। কে বলেছে এই সমাজে প্রকৃত ব্রাহ্মণ নেই? প্রকৃত ব্রাহ্মণ অবশ্যই আছে, তার মধ্যে ধান্দাবাজি ব্রাহ্মণ কিন্তু বেশি। আরো শুনুন, ব্রাহ্মণদের কথা বলছি। ওনারা যে মন্ত্রপাঠ করেন, এই যে পুরোহিত দর্পণ, এটা কে লিখেছে? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা তখন নিহাতি শিশু, কিছুই জানি না, কিন্তু বইয়েতে পড়েছি। এই বুদ্ধদেব ভট্টাচার্যের পিতা কে? সুরেন্দ্রমোহন ভট্টাচার্য। তিনি ওই পুরোহিত দর্পণের ভূমিকাতে লিখেই গেছে ব্রাহ্মণ দুই রকম হবে। যারা পড়াশোনা করবে তারা কিন্তু এই পূজা আজার দিকে যাবে না, আর যারা পড়াশোনা করবে না, আকাড মূর্খ, পেটে লাথি মারলেও অবেরোবে না, তারাই দেখবেন শিক্ষিত বাড়িতে গিয়ে হাম মদ্য দেখায়। আপনাদের বাড়ি ঝগড়া হবে, ও এসে বলবে, ও বাবা তোমার বাড়ি ঝগড়া হচ্ছে, শান্তি নেই, একটা শান্তি সেষ্টন যজ্ঞ করো, তোমার বাড়িতে শান্তি আসবে। এইবার আমাদের ওইদিকে হয়েছে কি,
একটা দাদু ওই ব্রাহ্মণ পাড়া দিয়ে আসছিল, দেখলো তারা তিন ভাই, ভীষণ ঝামেলা লেগেছে। এইবার সেই ব্রাহ্মণকে বলছে, ও ঠাকুর মশাই, আপনি তো আমাদের বাড়িতে শান্তি সৃষ্টির জন্য যজ্ঞ করবেন, কিন্তু আপনার বাড়িতে যে অশান্তির ঝড় চলছে তার জন্য যজ্ঞটা কে করবে? বেশ বেশ। যেই বলেছে ব্রাহ্মণ অমনি সুর 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 করে সরে পড়েছে। বুঝতে পেরেছেন ব্রাহ্মণ কারা? এই সমাজে যারা পূজা করে তারাই ব্রাহ্মণ। দেখবেন অনেক ব্রাহ্মণ তো মা কালীর পূজা করে। আপনাদের গানে এই গ্রামেতে মায়ের পূজা হয় তো? কালী পূজা হয় না? হয়তো। আচ্ছা বলুন তো, মা কালী কি কাপড় পরে? মা কালী নো কাপড় পরে। নো কাপড় মানে কাপড় পরে না। মা কালী তুলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তো? তাহলে বলুন, যে ব্রাহ্মণ পূজা করতে আসবে সে তাহলে ফর্দতে লেখে কেন মায়ের জন্য একটা শাড়ি লাগবে? কি ঠাকুর মশাই লেখেন তো? বলে মায়ের জন্য একটা শাড়ি লাগবে, তারপর মায়ের চক্ষু দান করার জন্য একটা শাড়ি লাগবে। মানে এই ব্রাহ্মণরা মায়ের চক্ষু দান করার জন্য ফটাফট অপারেশন থিয়েটার তৈরি করে, মানে ওই কাপড় দিয়ে ঘিরে দেয়, ঘিরে দিয়ে ভিতরে কি করছে ওরা দেখায় না। দেখবেন কোন যদি বয়স্ক ব্রাহ্মণ মায়ের পূজা করতে আসে, ও বড় বড় মোটা মোটা কাচের চশমা পরে মায়ের দিকে তাকিয়ে চক্ষু দান করছে। ওরা ওদের নিজেদের বাপ ঠাকুরদাদের চক্ষু দান করতে পারে না, কিন্তু এরা মাটির মূর্তিতে চক্ষু দান করতে পারে। সত্যি সত্যি যদি ওই ব্রাহ্মণরা চক্ষু দান করতে পারত, তাহলে আমাদের এই সমাজে এত চোখের কিন্তু নার্সিংহোম আর হতো না। হরি বল, হরি বল। আবার কি বলে যে ভোলানাথের জন্য একটা ধুতি লাগবে। বলুন ভোলানাথ কি পরে? ধুতি পরে না বাঘের ছাল পরে? তাহলে ও তো বাঘের ছাল লিখতে পারতো, ধুতি লিখলো কেন? মানে ধুতিটা নিয়ে গিয়ে ও পরবে, আর মায়ের নামে শাড়িটা নিয়ে গিয়ে কে পরবে? ওর বউ। হরি বল। তারপর আবার কি লেখে? সেই যে একটা ছোট্ট সিগাল বসে আছে জানেন তো, বলে সিগালের জন্য একটা গামছা লাগবে, লেখে না পদ্মতে? আচ্ছা বলুন তো, কোন দেশে শেয়ালে গামছা পরেছে? শেয়ালে গামছা পরে? তাহলে শেয়ালের নাম করে যে গামছাটা নিল, সেই গামছাটা যে নিয়ে গেল সে কে? সে হলো শেয়াল। হরি বল, হরি বল। বাবা অপরাধ মার্জনা করবেন, আপনাকে বলছি না, আমি তো আপনাদের এলাকার ব্রাহ্মণদের বলছি না। আপনারা তো ভালো তাই তো আমাদের এনেছেন, আমি তো বলছি আমার এলাকার ব্রাহ্মণ। বেশ 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 বেশ। জানেন বাবা, আমার এলাকার ব্রাহ্মণ যেই থেকে আমি এই লাইনে এসেছি, তাকে আমি সেই থেকে বাড়ি থেকে দূর করেছি। আর আমার নাম যদি শোনে, ব্রাহ্মণ আমার কাজ দিয়ে নয় 10 হাত দূর দিয়ে ঘুরে যায়। হরি বল, হরি বল, হরি বল। বলে ওর কাছে যাওয়া যাবে না। অনেকে বলে এই লাইন এলে নাকি পাড়ার মধ্যে এক ঘড়ি করে দেয়, ভুল কথা। কই আমি তো এসেছি, আমাদের পাড়ার তো কেউ আমাকে এক ঘড়ি করেনি। পাড়ার লোক কি বলেছে? ওর যেটা ভালো লাগছে ও করছে, এক ঘরে কেন করবে? সব থেকে একটা কথা জানবেন, আপনি যখন আপনার বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পূজা করানো বন্ধ করবেন, শত্রু কিন্তু ব্রাহ্মণ হবে না, আপনার পাশের বাড়ির দিদিরা শত্রু হবে। দেখেছিস দিদি, হ্যাঁ ওরা ওদের বাড়িতে আর ব্রাহ্মণ তোলে না, ব্রাহ্মণকে তাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণ যদি না থাকে পূজা কে করবে? ও মা, আপনারা বাড়িতে ঠাকুরের সেবা দেন? দেন তো? একটু জোরে বলুন হ্যাঁ কি না। প্রতিদিন দেন? তাহলে প্রতিদিন আপনারা দিচ্ছেন, কোন একটা যোগ দেখে সেই যোগের দিন আপনারা ব্রাহ্মণকে ডাকছেন। তাহলে বলুন কাদের পূজাটা ঠিক? ওই ব্রাহ্মণের পূজাটা ঠিক নাকি আপনাদের পূজাটা ঠিক? যদি ব্রাহ্মণেরটা ঠিক হয় তাহলে আপনাদের কিন্তু পূজা করা যাবে না, আর আপনাদের যদি ঠিক হয় তাহলে কোনো ব্রাহ্মণকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না।
মাগো একটা কথা মাথায় রাখবেন, আমাদের খিদে পেলে যেমন আমরা খাই, আমরা খেলে আমাদের পেট ভরে, ঠিক তদ্রূপ আমাদের ঠাকুরকে আমরা পূজা করব, আপনাদের ঠাকুর আপনারা পূজা করুন, দেখবেন আপনারা ভগবানের কৃপা পাবেন। হরি বল প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল। এই ষষ্ঠী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা এর প্রতিবাদ করেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌর হরি এসে সকল ভক্তকে বলছে তোমরা পূজা আজা বাদ দাও, কারণ পূজা ছিল দাপর যুগে, দাপর যুগ চলে গেছে, কৃষ্ণ চলে গেছে, ওই দাপর যুগের পাঠ শেষ। ত্রেতা যুগ চলে গেছে, রাম চলে গেছে, যাগ যজ্ঞের পাঠ শেষ। নারায়ণ চলে গেছে, সত্য যুগ চলে গেছে, ধ্যান করার যুগ শেষ। তোমরা শুধু এই যুগে যাগ যজ্ঞ পূজা অর্চনা